হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুব সহজে বিরিয়ানি রান্না করার রেসিপি। প্রথমে আমরা চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। পোলাওয়ের চাউল, অনেকেই চাইলে বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন। এরপর 1 কাপ পরিমাণ দুধ, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর এটা নাড়াচাড়া করে নেব। এরপর দেব কাঁচামরিচ, এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে নেবেন। আমি খুবই দুঃখিত, আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম একদম। এটা আমি পরে অ্যাড করে নিয়েছি। এরপর মাংসগুলো দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, এরপর এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। মাংসটা এরকম কষানো হয়ে গেলে আমরা মশলার প্যাকেটটি এখানে অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দেব, আর অর্ধেকটা পরেও অ্যাড করতে পারবো। কিছুক্ষণ পর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নিতে হবে। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে নিতে হবে। 2 চামচ পরিমাণ ঘি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা একটু বেশি আসে। দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, আগে থেকে কেটে রাখা পেঁয়াজের চাক। হালকা ব্রাউন কালার হলে দিয়ে দেব পোলাওয়ের চাউল। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। চাউলটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে গরম করে রাখা পানি ঢেলে দেব। রান্না করার আগে অবশ্যই চাউলের পরিমাণ অনুযায়ী পানি গরম করে রাখতে হবে। এরপর দিয়ে দিলাম দুধ। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর রান্না করা মাংসগুলো এখন দিয়ে দেব। এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ফিরে এসেছি 10 মিনিট পর। এর উপরে 3 থেকে 4টি কাঁচামরিচ দিতে হবে। এরপর আবার কিছুক্ষণ চুলাতে রেখে চালগুলো এরকম ঝরঝরা হয়ে গেলে নামিয়ে নেব। বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে এভাবে ঘরে বসে বিরিয়ানি রান্না ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।